আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আরও দুইটা গাণিতিক সমস্যার সমাধান করব। তো এখানে আমাদের প্রথম অঙ্কে আছে যে একটি একযোজী ধাতব আয়ন 1.60245 × 10⁻⁻19 কুলম্ব বিদ্যুৎ পরিবহন করলে তবে ওই ধাতুর 1 গ্রাম মোল আয়ন কী পরিমাণ বিদ্যুৎ পরিবহন করবে। অর্থাৎ আমাদের প্রথম অঙ্কে হচ্ছে একটি ধাতব আয়ন কতটুকু বিদ্যুৎ পরিবহন করে সেই পরিমাণটা দেওয়া আছে। তাহলে সেই ধাতব আয়নের যদি 1 গ্রাম পরিমাণ নেই, সেই 1 গ্রাম আয়ন কি পরিমাণ বিদ্যুৎ পরিবহন করবে সেটার পরিমাণ আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে খেয়াল করলে দেখতে পাবো যে এই যে চার্জের মানটা দেওয়া আছে এটা কিন্তু একটা ইলেকট্রনের চার্জ, কারণ আমরা জানি একটা ইলেকট্রনের চার্জের মান হচ্ছে 1.60945 1.60245 × 10⁻⁻19 কুলম্ব। আমরা নর্মালি পয়েন্টের পর 1 ঘর বা 2 ঘর পর্যন্ত সংখ্যা মনে রাখি দেখে আমরা জানি ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁻19, কিন্তু সম্পূর্ণ যদি আমরা 5 ঘর পর্যন্ত ভ্যালুটা নেই তাহলে এই মানটা আমরা পেয়ে থাকি। এখন একটা ইলেকট্রনের চার্জ যত হবে, যখন আমরা 1 মোল পরিমাণ পদার্থের কথা হিসাব করব যে 1 মোল আয়ন কি পরিমাণ বিদ্যুৎ পরিবহন করে, আমরা জানি 1 মোল আয়নে অ্যাভোগাড্রো সংখ্যার সমান সংখ্যক পরমাণু থাকে। তো একটা পরমাণু যদি একটা ইলেকট্রনের সমান চার্জ ক্যারি করে তাহলে অ্যাভোগাড্রো সংখ্যার সমান সংখ্যক অর্থাৎ 6.023 × 10⁻23টি যে আয়ন, সেই আয়নগুলো কতটুকু বিদ্যুৎ পরিবহন করবে। তো আমরা এখান থেকে লিখতে পারি একটি আয়ন পরিবহন করে 1.60245 × 10⁻⁻19 কুলম্ব চার্জ। অতএব অ্যাভোগাড্রো সংখ্যার সমান সংখ্যক অর্থাৎ NaT আয়ন পরিবহন করে 1.60245 × 10⁻⁻19 Na কুলম্ব চার্জ। তো আমরা এখানে এই দুইটা মান গুণ করলে পাচ্ছি 96,499.5 কুলম্ব, বা এই মানটা কিন্তু অনেকটাই বা প্রায় সমান 96,500 কুলম্ব চার্জ বা 1 ফ্যারাডে চার্জের সমান। স্বাভাবিকভাবে যদি এই টাইপের কোয়েশ্চেন MCQতে আসে তাহলে সহজে ক্যালকুলেশন করার জন্য আমরা এইভাবে মনে রাখবো যে 1 মোল আয়ন মানে যদি একযোজী ধাতব আয়ন হয় তাহলে 1 মোল ধাতব আয়ন বিদ্যুৎ পরিবহন করবে 1 ফ্যারাডে বিদ্যুৎ, এবং 1 ফ্যারাডে বিদ্যুতের চার্জ হয় 96,500 কুলম্ব। অর্থাৎ আমরা যেহেতু জানি যে প্রতি 1 মোল আয়ন যদি একযোজী আয়ন হয়ে থাকে সেটা সম্পূর্ণ চার্জ মুক্ত করতে 1 ফ্যারাডে বিদ্যুৎ দরকার হয়। তো এখানে যেহেতু বলাই আছে একযোজী ধাতব আয়ন, সেই একযোজী ধাতব আয়নের প্রতিটি আয়ন হচ্ছে একটি ইলেকট্রনের সমপরিমাণ বিদ্যুৎ পরিবহন করে। তো যখন আমরা এই আয়নটাই অ্যাভোগাড্রো সংখ্যার সমান সংখ্যক পরিমাণে নিব, অর্থাৎ যখন সেটা 1 মোল আয়নে কনভার্ট হবে, তখন সেই আয়নটা অবশ্যই 1 ফ্যারাডে পরিমাণ চার্জ অর্থাৎ 96,500 কুলম্ব চার্জই কিন্তু পরিবহন করবে। তো আমাদের যদি এটা সৃজনশীল প্রশ্নে আসে তখন সলভ করব আমরা এই নিয়মে। যখন হচ্ছে MCQতে আমাদের এই ম্যাথটা আসবে তখন আমরা শর্টকাটে মোল আয়ন কতটুকু, যেহেতু একযোজী ধাতব আয়ন 1 মোল পরিমাণে যখন থাকে তখন সেটা 1 ফ্যারাডে চার্জ পরিবহন করে এবং 1 ফ্যারাডের পরিমাণ হচ্ছে 96,500 কুলম্ব, ওই হিসেবে আমরা ক্যালকুলেশন করে শর্টকাটে মানটা বসিয়ে দিতে পারবো। তো এখন আমরা দ্বিতীয় অঙ্কটা সলভ করছি। তো দ্বিতীয় অঙ্কে আমাদের বলেছে গলিত ক্যালসিয়াম ক্লোরাইড থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে 20 গ্রাম ক্যালসিয়াম ধাতু নিষ্কাশনে কত কুলম্ব বিদ্যুৎ প্রয়োজন হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো সময়ের উল্লেখ নেই, সরাসরি এখানে কত কুলম্ব চার্জ প্রয়োজন হবে সেটার পরিমাণই চেয়েছে এবং পদার্থের পরিমাণ W মান দেয়া আছে। তা আমরা সাইডে প্রথমে লিখে নিব W = 20 গ্রাম। এখন আমরা জানি সূত্র হচ্ছে W = ZIT এবং IT, এই দুইটা রাশির গুণফলকে আমরা বলে থাকি আবার Q = IT। একটা সূত্র আছে যেখানে Qকে বলা হয় যে যতটুকু চার্জ পরিবাহিত হচ্ছে সেই বিদ্যুতের চার্জের মাত্রা, I হচ্ছে বিদ্যুৎ প্রবাহ মাত্রা বা বিদ্যুৎ প্রবাহের শক্তি মাত্রা, এবং T হচ্ছে সময়, অর্থাৎ I এবং T এর গুণফল হচ্ছে কত কুলম্ব চার্জ প্রবাহিত হয় সেই চার্জের পরিমাণ। তাহলে এখানে আমরা W = লিখতে পারি কিন্তু Z
কিউ, আইটির বদলে জেড কিউ, এবং আমাদের এখানে মূলত কিউ এর মান কত হবে সেই মানটাই চেয়েছে। তাহলে কিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই জেড। তো এখানে আমরা কিন্তু জেডের মানটা জানি না, জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তো জেডের মানটা আমরা এখানে সাইডে নির্ণয় করে নিব। জেডের মান নির্ণয়ের সূত্র হচ্ছে মৌলের গ্রাম পারমাণবিক ভর ডিভাইডেড বাই মৌলের যোজনী ইন্টু 96,500। তো এখানে যে মৌলটা ব্যবহৃত হচ্ছে ক্যালসিয়াম, সেটার গ্রাম পারমাণবিক ভর 40। ক্যালসিয়াম ক্লোরাইড যৌগে ক্যালসিয়ামের যোজনী 2 ইন্টু 96,500, তাহলে 2.0725 ইন্টু 10⁻⁻⁴ গ্রাম পার কুলম। এখন এই মানটা আমরা এখানে বসালে কিউ এর মানটা কিন্তু পেয়ে যাব। তো ডাব্লিউর মান দেওয়া আছে 20, জেডের মান আমরা বের করলাম 2.0725 ইন্টু 10⁻⁻⁴। তো এখানে আমরা কিউ এর মান পেলাম হচ্ছে 96,501.809 কুলম। তাহলে এখানে আমাদের চেয়েছে যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে 20 গ্রাম ক্যালসিয়াম ধাতু নিষ্কাশনে কত কুলম বিদ্যুৎ প্রয়োজন হবে, সেই মানটা হচ্ছে 96,501.809 কুলম, বা এটা প্রায় 1 ফ্যারাডে চার্জের সমপরিমাণ কিন্তু। তো আমাদের যদি কোশ্চেনে বলতো যে কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন হবে, তাহলে কিন্তু আমরা এই মানটাকে 96,500 দিয়ে ভাগ করে যে মানটা পেতাম সেটাই হতো অ্যান্সার। তো আশা করি সবাই আজকে আলোচনাটা বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।